ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। বর্তমানে আলিম সমাজ ও তাদের অর্থনৈতিক অবস্থা। অতীতের আলিম সমাজের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখা যায় ইতিহাস থেকে যে অতীতের আলিম সমাজের অর্থনৈতিক অবস্থা ছিল একেবারে স্বাবলম্বীশীল এবং তারা ছিলেন স্বাধীন। বিশেষ করে তারা এলেম চর্চা এবং এলেমকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে তাদের ব্যক্তিত্ব, মহত্তম চরিত্র, আদর্শের কাছে এবং তাদের জীবিকা নির্বাহের ক্ষেত্রে নিজস্ব আয় রোজগারের ক্ষেত্রে তারা ছিলেন সবচেয়ে বেশি স্বাবলম্বীশীল এবং সবচেয়ে বেশি তারা ছিলেন নিজের আয় উৎসের ক্ষেত্রে সবচেয়ে বেশি তারা ছিলেন স্বাধীন। সেক্ষেত্রে তৎকালীন সময়ের রাজা বাদশাগণ পর্যন্ত তাদের কাছে ধন্না দিত এবং তাদের কাছে নত স্বীকার করত এবং তাদের উচ্চ সম্মান আসনে তারা অধিষ্ঠিত করত, কারণ তারা ছিলেন একেবারে কোনো ধরনের ব্যক্তি বিশেষের তোষামতকারী কিংবা চাটুকারিতা এবং তাদের কাছে দ্বারস্থ হওয়া কিংবা ধন্না দেওয়া থেকে তারা ছিলেন মুক্ত। কেন? তারা অর্থনৈতিক ক্ষেত্রে তারা ছিলেন স্বাবলম্বীশীল এবং পরাধীন এবং স্বাধীন চেতার তারা অধিকারী ছিলেন। বিশেষ করে আমরা যদি সাহাবিগণদের জীবনের দিকে লক্ষ্য করি তাহলে সাহাবিগণদের মধ্যে অধিকাংশই তারা ছিলেন ব্যবসা নির্বাহের মাধ্যমে তাদের জীবিকা নির্বাহকে পরিচালনা করতেন। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু, তারা প্রত্যেকেই ছিলেন ব্যবসা এবং ব্যবসার মাধ্যমে তাদের জীবিকা নির্বাহকে পরিচালনা করতেন। ঠিক তেমনিভাবে ইসলামের অন্যতম একজন ব্যক্তি এবং যাকে পঞ্চম খলিফা বলে আখ্যায়িত করা হয়, খলিফা ওমর বিন আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ এবং বিখ্যাত তাবি সাইদ ইবনে মুসাইব রাহিমাহুল্লাহ, তারা প্রত্যেকেই ছিলেন তেল ব্যবসায়ী, অর্থাৎ তেল বিক্রি করে তারা জীবিকা নির্বাহ পরিচালনা করতেন। এভাবে যদি আমরা যুগের পর যুগ দেখি তাহলে প্রত্যেক যুগেই প্রায় প্রত্যেক আলেমই তারা বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মাধ্যমে তারা তাদের জীবিকা নির্বাহ পরিচালনা করতেন এবং তাদের মধ্যে বিখ্যাত তাবিদের মধ্যে অনেকেইকে দেখা যায় তারা কেউ কেউ জুতা সেলাইয়ের কাজ করত, কেউ কাপড় ব্যবসা করত, কেউ কাপড় সেলাই করত, কেউ দর্জি তথা টেইলার্সের কাজ করত, কেউ হাঁড়ি পাতিলের কাজ করত, কেউ কাঠমিস্ত্রির কাজ করত। এভাবে প্রায় সকলেরকে দেখা যায় তারা অর্থনৈতিক ক্ষেত্রে তারা স্বাবলম্বী ছিল এবং নিজস্ব আয় রোজগারের ক্ষেত্রে তারা ছিলেন স্বাধীন চেতা এবং সবচেয়ে বেশি তারা ছিলেন আয় রোজগারের ক্ষেত্রে সবচেয়ে বেশি স্বাবলম্বীশীল। এর কারণ মূলত হলো যে তারা দাস তাদরিসের ক্ষেত্রে তাদের নিজেদেরকে সঁপে দিয়েছে এবং তারা কারো কোনো প্রকার ধন্না বা দ্বারস্থ হওয়া থেকে তারা মুক্ত ছিল। সুতরাং ইবনে সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহর বক্তব্যটা দিয়ে আমরা আজকের এই বিষয়টি সকলের কাছে প্রতিবাদ করতে চাই যে আলেম সমাজকেও অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বীশীল হতে হবে। কোনো প্রকার কমিটি কিংবা ব্যক্তি বিশেষ কিংবা রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে তোষামদি করা, চাটিকরিতা করা কিংবা ব্যক্তি বিশেষের আওতাভুক্ত হয়ে এলেম এবং এলেমের মর্যাদা এবং এলেমকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে কৃপণতা করবা কিংবা কার্পণ্যতা অবলম্বন না করে বরং অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বীশীল হওয়া একান্তই জরুরি। সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে তিনি ভবিষ্যৎ জীবনের জন্য তিনি ব্যবসা করতেন এবং সেই ব্যবসার টাকা কিছু জমা করতেন, ভবিষ্যৎ জীবনের জন্য টাকা পয়সা জমা করতেন। যখন তাকে বলা হলো যে আপনি এই কাজ করছেন কেন, এইভাবে টাকা পয়সা জমা করছেন কেন, তখন তিনি বলছিলেন যে এই টাকা পয়সা এই মাল সম্পদ যদি আমার কাছে না থাকে তাহলে রাজা বাদশারা অর্থাৎ বিশেষ ব্যক্তিবর্গরা আমাকে ব্যবহার করবে তাদের নিজস্ব রায় কিংবা নিজস্ব বিষয়ের ক্ষেত্রে মতলববাজি করার জন্য বিভিন্ন ফতোয়া লিখে নিবে কিংবা মুখ দিয়ে বলিয়ে নিবে, যার কারণে আমি এই অর্থনৈতিক ক্ষেত্রে স্বাবলম্বী হচ্ছি এবং আমি কোনো প্রকার পরাধীনতা না থেকে আমি স্বাধীন চেতা জীবনযাপন করতে পারি, এলেম এবং তাদরিসের ক্ষেত্রে আমি যেন নিজেকে সঁপে দিতে পারি। সেক্ষেত্রে আমি আমার এই ছোট্ট ভিডিও দ্বারা এটাই বলতে চাই আমাদের বর্তমান সমাজে আলেম সমাজ এবং তাদের অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে উন্নতি সাধন করা এবং বিভিন্ন ধরনের চাই ছোট কাজ হোক কিংবা বড় কাজ হোক ব্যবসা বাণিজ্য এবং আয় রোজগারের ক্ষেত্রে স্বাধীন চেতা জীবনযাপন করা এবং এলেম ও তাদরিসকে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া একান্তই জরুরি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই ধরনের পরিকল্পনা গ্রহণ করে ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার ইত্যাদির কাজে আমাদেরকে নিয়োজিত করে এলেম এবং তাদরিসের ক্ষেত্রে নিজেদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।